জুলাইয়ে নিরীহ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়ে ইতিহাসে নাম লেখান শেখ হাসিনা। এখন তিনি দিল্লিতে বসে সংগঠন চাঙ্গা করার দাওয়াই দিচ্ছেন। ক্ষমতা হারিয়ে মোদিবাবুর ছায়াতলে আশ্রয় নেয়ার পর থেকে দেশের রাজনীতি নিয়ে তার নতুন ভূমিকা ভার্চুয়াল বিপ্লবী। দেশ থেকে হাজার কোটি টাকা পাচার করে দিল্লিতে বসেই তিনি নাকি আবার বাংলাদেশ কাঁপাবেন, এমনই বিশ্বাস তার। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ভার্চুয়াল বক্তব্যে হাসিনার নির্দেশ, আরও শক্তিশালী হয়ে মাঠে নামতে হবে, জনসংযোগ বাড়াতে হবে, আন্দোলনের পরিকল্পনা করতে হবে। প্রশ্ন হলো, যে সংগঠন রেফারির লাল কার্ড দেখে ইতোমধ্যেই খেলার বাইরে, তাকে আবার মাঠে নামাবেন কিভাবে? দিল্লির লনে নাকি ফেসবুক লাইভের কমেন্ট বক্সে? ছাত্রলীগ এখন নিষিদ্ধ, নেতৃত্ব ছন্ন ছাড়া, কর্মীরা আত্মগোপনে। এই বাস্তবতাই হাসিনার বক্তব্যে অনেকের কাছেই ঠেকেছে রাজনৈতিক স্ট্যান্ড আপ কমেডির মতো। ইউনূস প্রশাসনের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন নির্যাতন, খুন, গণহত্যার, এমনকি কারাগারে ১১৮ জন হত্যার দাবিও তুলেছেন তিনি। কিন্তু প্রমাণ তা তো নেই, অভিযোগ আছে, তথ্য নেই, পুরনো স্ক্রিপ্ট, নতুন পরিবেশনা। হাসিনা আরও নির্দেশ দিয়েছেন কারাগারে থাকা নেতাকর্মীদের তথ্য সংগ্রহ করে তালিকা বানাতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। সমালোচকদের প্রশ্ন, যাদের তিনি বছরের পর বছর ক্ষমতার বলয়ে রেখে ব্যবহার করেছেন, আজ নিষিদ্ধ হওয়ার পর হঠাৎ তাদের কথা মনে পড়ছে কেন? দিল্লির নিরাপদ ড্রয়িং রুম থেকে সহানুভূতির ডাক দেয়া কি রাজনীতির নতুন সংস্করণ? সব মিলিয়ে দিল্লিতে বসে দেয়া এই দাওয়াই আসলে বাস্তব রাজনীতির চিকিৎসা নয়, বরং ক্ষমতা হারানোর পর আত্মতৃপ্তির নতুন ঔষধ। নিষিদ্ধ সংগঠনকে ভার্চুয়াল নির্দেশে চাঙ্গা করার চেষ্টা যতটা রাজনৈতিক কৌশল, তার চেয়ে বেশি এক পতিত ক্ষমতা কেন্দ্রের আত্মপ্রলাপ।